চট্টগ্রামে 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে রং, সুর আর সৃষ্টিশীলতার অনন্য সম্মিলনে অনুষ্ঠিত হল স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি 2025 সিজন 3। প্রয়াত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুমিন চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত। সোমবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। খ্যাতিমান চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ অনুষ্ঠানটির উদ্বোধন করেন। এতে আজীবন সম্মাননা পদক লাভ করেন 21 পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন র্যাম্প মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। এছাড়াও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ সহ বেশ কয়েকজন তরুণ প্রতিভাবানকে নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণিল ফ্যাশন শো, যেখানে পোস্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও চিটাগাং BGMEA ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকে র্যাম্পে হেঁটেছেন চট্টগ্রামের জনপ্রিয় মডেলরা। স্বপ্নটা পূরণের জন্য যারা ফ্যাশন জগতে আছে, বিশেষ করে যারা ফ্যাশন ডিজাইনার আছে এবং এন্টারপ্রেনিউর এবং যারা অর্গানাইজার আছে, সবাই যদি চায় যে তাহলে তার স্বপ্নটা পূরণ করা সম্ভব, যে শিমুল খালেদ ভাইয়ের এই একটা ফ্যাশন ইনস্টিটিউট করার স্বপ্নটা আমরা পূরণ করতে পারি। চট্টগ্রাম ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বড় ভাইয়ের আসলে অনেক অবদান রয়ে গেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যেমন ব্লক, বাটিক, হাতের কাজ, এমব্রয়ডারি সব কিছু উনি নিজেই করত। এখন আমাদের যারা ডিজাইন করে তাদের প্রত্যেকেরই উচিত, যারা ফ্যাশন ডিজাইনিং করে তাদের এই প্রত্যেকটা কাজে দক্ষতা থাকাটা খুব জরুরি। কিন্তু এখনকার ডিজাইনারদের মধ্যে অতটুকু মনে হয় মনোবল নাই যে আমি কাজ শিখে কাজ করব, মানে কপি ডিজাইনটা বেশি হয়ে গেছে। শিমুল খালেদের আমরা দোয়া করছি মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক। এটা আসলে এই শিল্পটা আস্তে আস্তে আরও বিকশিত হবে। যেভাবে এটা নিয়ে এখন মোটামুটিভাবে সব জায়গায় এটাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এবং এটা নিয়ে বিশ্লেষণ হচ্ছে, অ্যানালাইসিস হচ্ছে। সো আমরা মনে করি যে এটা ইন ফিউচারে এটা অবশ্যই জনপ্রিয়তার শিখরে যাবে এবং এই সাবজেক্ট নিয়ে সবাই পড়াশোনা করবে এবং এটা নিয়ে আরও বেশি তারা অ্যানালাইসিস করবে এবং এই শিল্পটা আমার মনে হচ্ছে অতি দ্রুত বাংলাদেশে আরও বিকশিত হবে।